বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এ দেশের। ৫৩ বছর পরে আবারও তরুণদের বীরত্বে মুক্ত হলো বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর বীরত্বে মুক্তির স্বাদ পেল দেশের মানুষ, তাদেরই একজনের যুদ্ধ জয়ের গল্প শুনব এবারের পর্বে। জামালপুর সংবাদদাতা জিএম হাফিজ বাবুর তথ্যচিত্রে থাকছে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ বীর প্রতীকের গল্প। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মে মাসের প্রথম সপ্তাহে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। ১৯৭১ সালে ৪ঠা ডিসেম্বর সিদ্ধান্ত হয় প্রথমে পাক সেনাদের উপরে সরাসরি আক্রমণে না গিয়ে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হোক। সে মোতাবেক পরদিন সকালবেলা ৮টার সময় ভারতীয় মিত্রবাহিনী কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার হরদেব সিং ক্লিয়ার প্রস্তাব রাখলেন যে তোমাদের একজন মুক্তিযোদ্ধাকে কামালপুর পাক সেনাদের ক্যাম্পে আত্মসমর্পণের প্রস্তাব নিয়ে যেতে হবে। কোনো মুক্তিযোদ্ধা আত্মাহুতি দিতে রাজি হলো না। তখন আমি হাত উঠে ব্রিগেডিয়ার সাহেবের কাছে বললাম, ঠিক আছে আমি যাব স্যার। আমি সে মোতাবেক কামালপুর ক্যাম্পের সামনে যে রাস্তা আছে সেই রাস্তার উপরে উঠে আমি তাদেরকে চিঠি দেখাইলাম, পতাকা দেখাইলাম এবং ইশারায় ডাকতে থাকলাম যে তোমরা চিঠি নিয়ে যাও। কিন্তু তারা কোনো ক্রমে আমার কাছে আসতেছিল না, বরঞ্চ আমাকেই ভিতরে যাওয়ার জন্য বারবার ইশারা করতে থাকলো। পরিশেষে আমি চিন্তা করলাম যে এখন যদি আমি না যাই হয়তো আমাকে গুলি করতে পারে। খুব সতর্কতার সহিত আল্লাহকে স্মরণ করে আস্তে আস্তে আগাতে থাকলাম। ডিফেন্স এরিয়ার গেটে যখন গেলাম একজন অফিসার আমার কাছে আসলো, এসে আমার কাছ থেকে চিঠিটা নিল, সাদা পতাকা নিল এবং আমাকে পিঠে হাত ধরে বলতেছিল যে মুক্তিযোদ্ধা তুমি মত ঘাবড়াও, ৯:৩০টার দিকে হবে ভারতীয় ৪টা যুদ্ধ বিমান এসে কামালপুর ক্যাম্প আক্রমণ করল। আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা তাকেও ঠিক একই কায়দা আমার মতো সাদা পতাকা দিয়ে ক্যাম্পে পাঠাইছে। একজন অফিসার সাদা পতাকা দুইটি নিয়ে আসছিলেন, নিয়ে এসে আমাদের দুইজনে হাতে দিয়ে বলল, মুক্তিযোদ্ধা এই ফিল্ডে যাও এবং দেখাও আমরা আত্মসমর্পণ করব। দেখা গেল যে আর কোনো বম্বিং না করে কিছুক্ষণ পরে বিমান ভারতের দিকে পুনরায় চলে গেল। সেই ৪ঠা ডিসেম্বরে কামালপুর হানাদার মুক্ত হয় এবং স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়।